শীতের সবজি দিয়ে এভাবে মাংস রান্না করলে একবার না আপনি বারবার খেতে চাইবেন। আর এটা যে এতটাই স্বাদ হয় আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমি তো বাসায় যে কাজগুলো করি রান্না বান্না সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। ব্যস্ততার কারণে সব সময় সব ধরনের ভিডিও দিতে পারি না, তবে চেষ্টা করি তার ভিতরে বেশিরভাগ সময়টাই রান্নাবান্নার ভিডিওই থাকে মূলত। তবে রান্নার বাহিরে যতটুকু সম্ভব ততটুকু শেয়ার করি আপনাদের সাথে। তো আসলে আমি ব্যস্ততার কারণে আগের মতো সব কিছু একটু শেয়ার করতে পারছি না। তাই নিয়ম অনুযায়ী যেহেতু ভিডিও দেওয়া হয়, তাই শুধু যেমনভাবে হোক একটু ভিডিও দিয়ে যাচ্ছি আপনাদের সাথে। আমার ইউটিউবে যে সকল বন্ধুরা রয়েছে সবার সাথে হাই হ্যালো করার জন্য এতটুকুই। আর আমি জানি আমার এই রান্নাবান্নার ভিডিও বা যতটুকু যাই শেয়ার করি না কেন, অনেকে অপেক্ষায় করেন আমি কখন ভিডিও দিব আর কি ভিডিও শেয়ার করব এমন ভিডিও দেখার জন্য, সেটাও আমি জানি। তো শুরুতেই বলেছি না যে শীতের সবজি দিয়ে আমি মাংস রান্না করেছি। আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস ছিল। তো এভাবে রান্না করলে যে এতটা স্বাদ হয় সত্যি আমার জানা ছিল না। এখন যেহেতু শীত, বাসায় অনেক রকমের সবজি আনা হয়, কারণ যখন সবজি কেনা হয় কয়েক রকমের সবজি থাকে। তো কেন জানি না নিজের মন থেকে ইচ্ছা হয়েছে এভাবে খাওয়ার জন্য। হয়তো তাই আমার কাছে এতটা ভালো লেগেছে, জানি না। তবে আমার বাসায় আমার হাজব্যান্ড ছেলে খেয়েছে, তারাও বলেছে না যে খেতে অনেকটা মজা। তো আসলে রান্নাটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন যে সত্যি রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। তো শীতের সবজি বলতে এখানে আমি দিয়েছি, মাংস রান্নায় তো সবসময় আমরা আলু ব্যবহার করি, আলু তো রয়েছে, সেই সাথে দিয়েছি মিষ্টি কুমড়া আর সাথে দিয়েছি টমেটো। তো টমেটো এখন সিজনাল যে টমেটোগুলো ওঠে আর কি, মানে একটু পাকা আর কাঁচা এরকম দেখেই বুঝতে পারছেন। তো এভাবে রান্না করলে যে এতটা স্বাদ, সত্যি মানে একবার খেলে আবারও খাবেন এমন একটা বিষয়। আমি এর আগে গরুর মাংস দিয়ে টমেটো দিয়ে রান্না করে খেয়েছি, সেটা কিন্তু অনেক মজাদার। তবে এভাবে মুরগির মাংসের ভিতরে টমেটো আর মিষ্টি কুমড়া দিয়ে কখনো খাইনি। তবে ইউটিউবে অনেক আপুদের দেখেছি বা শুনেছি মিষ্টি কুমড়া দিয়ে তারা মাংস দিয়ে রান্না করে খেয়েছে। তো আমি ভাবলাম যে আমিও একটু ট্রাই করে দেখি। তো মূলত বেশি ভালো লাগছিল টমেটো দেওয়ার কারণে, একটু টকটক ভাব ছিল হালকা। আর মিষ্টি কুমড়া এমনিতেও আমার পছন্দ, এটা বরাবরের জন্য। জানি না মিষ্টি কুমড়া কেন এত ভালো লাগে, আমার সবসময় এটা আমার ভালো লাগে, বিশেষ করে রান্না হোক বা ভাজি। তো এই তো এভাবে করে আলুর মতোই চাক চাক করে কেটে আমি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। কিছু সময় কষিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে তারপরে বাকি রান্নাটাও কিন্তু আমি সেরে নিব। তো আসলে মূলত বিষয় ছিল এটাই যে শীতের সবজি দিয়ে শুধু মাছ না, এভাবে যে মাংস খাওয়া যায় একবার না খেলে আপনি বুঝতেই পারবেন না। আর যারা খেয়েছেন যে সকল আপুরা, তারা তো অবশ্যই জানেন যে এটা কতটা মজাদার। তো এটা যেহেতু নিজের খেতে ইচ্ছে হয়েছিল এবং রান্নাটা খুবই মনোযোগ সহ করেছিলাম, যার কারণে আরও বেশি ভালো লাগছিল। তো আছে না কিছু কিছু বিষয়ে যে দেখা হয় সব সময় একই খাবার খাওয়া হয়, তো একই খাবারের ভিতরে আর কি বিভিন্ন রকমের জিনিস অ্যাড করলে কিন্তু খাবারের বিভিন্ন রকম স্বাদ আসে। তো আরও একটু সুন্দর ফ্লেভারের জন্য এখানে আমি একটু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে তারপরে দিয়েছি। তো এটাই ছিল আসলে মূলত আমার শীতের সবজি দিয়ে মাংস রান্না। তো ভাবলাম যে শীতের সবজি দিয়ে শুধু মাছ না, এভাবে মাংস রান্না করে খাওয়া যায়, বিষয়টা আর কি এটাই। তো খুবই ভালো লাগছিল নিজের কাছে, এই কারণে আমার ইউটিউবের বন্ধুদের সাথে শেয়ার করলাম। এরা আর দেখা যায় এভাবে হয়তো অনেকে খেয়েছে বা খাননি, যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন। এখন আমি মেয়ের জন্য
ওয়েট গেইনিং একটা বেবি ফুডের খাবার রেসিপি শেয়ার করছি। আজকের আয়োজনে রয়েছে বেবির ওয়েট গেইন, বোন স্ট্রেংথ, ব্রেন ডেভেলপমেন্ট করার মতো একটি খাবার। এই খাবারটি বাচ্চাদের শুধু ওয়েট বাড়ায় না, এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাড় গঠনে সহায়তা করে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। তো এই খাবারটি আপনারা চাইলে 8 মাস বয়স থেকেই কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন এবং এই খাবারটা এতই পুষ্টিকর, খাবারটি চাইলে বাচ্চাকে সকালে বা বিকেলের যে কোনো বেলাতেই দিতে পারেন। দেখতেই পেয়েছেন এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম, সেই সাথে কিশমিশ এবং খেজুর নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। বেবির যে ড্রাই ফ্রুটগুলো নিয়েছি এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে উষ্ণ কুসুম গরম পানিতে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখবেন। এ পর্যায়ে আমি নিয়ে নিয়েছি চিড়া। আর চিড়া তো খুবই একটা পুষ্টিকর খাবার এবং হাই ফাইবার যুক্ত কার্বোহাইড্রেটের একটি উৎস। চিড়াগুলো পরিষ্কার বিশুদ্ধ ঠান্ডা পানি দিয়ে 2 থেকে 3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই চিড়াগুলো আমি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তো পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাতেও পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে তারপরে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। আর এই চিড়া তো খুবই বাচ্চাদের জন্য উপকারী, হাড় ও পেশি গঠনে সহায়তা করে, হজম শক্তি ভালো রাখে, পেট ঠান্ডা রাখে ও পানির অভাব পূরণে সহায়তা করে। এছাড়া কিন্তু এই চিড়া খাওয়ার পরে দেখা যায় কি বাচ্চার যে রাতে ঘুমটা কিন্তু খুবই ভালো হয়। এখানে যে আমি বাদাম কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি, তো কাঠবাদামের উপরে দেখা যায় যে কিছু যে ছোলার অংশটা রয়েছে সেগুলো আমি তুলে নিয়েছি, আর খেজুরের ভিতরে যে বিচিগুলো সেগুলো আমি ফেলে দিয়েছি। অবশ্যই প্রত্যেকটা খেজুর ভালো করে দেখতে হবে যে খেজুরের ভিতরে কোনো রকম পোকা আছে কিনা। তো অনেকেই ভুলবশত আসলে খেয়াল না করে দিয়ে দেন, তো এক্ষেত্রে অবশ্যই চেক করে নেবেন, কারণ খেজুরের ভিতরে অনেক সময় কিন্তু পোকা থাকে। এখন আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, আর এই ব্লেন্ডারের ভিতরে যে ধুয়ে রাখা চিড়াগুলো সেগুলো দিয়ে দিয়েছি এবং সেই ড্রাই ফ্রুটগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। তো সব উপকরণ দিয়ে কিন্তু এগুলো আমি একসাথে ব্লেন্ডার করে নিব। এ পর্যায়ে আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই তো ব্লেন্ডার করা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হয়েছে এবং কত সুন্দর মিহি হয়েছে ব্লেন্ডার করাটা। তো আমি কিন্তু ব্লেন্ডারে একটু ধুয়ে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই খাবারটা যদি বাচ্চাকে সকালবেলায় খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চা সারাদিন আপনাকে আর কোনো বিরক্তই করবে না, আপনি আপনার মতো কাজ করতে পারবেন। কারণ এটা খাওয়ার পরে তার শরীরটা এমনিতেই পেট ঠান্ডা থাকবে। তো পেট ঠান্ডা থাকলে দেখা যায় বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবেই খেলা করে। এছাড়া এতে তো বাদাম রয়েছে, কিশমিশ রয়েছে, খেজুর রয়েছে, যা কিনা প্রচুর পুষ্টিগুণে ভরপুর। তো রান্না করা যখন হয়ে আসবে শেষ পর্যায়ে আমি সামান্য একটু লবণ দিয়েছি। তবে 1 বছরের নিচে যে সকল বাচ্চাদেরকে তৈরি করে খাওয়ানো হবে তারা লবণটা স্কিপ করে যাবেন। যেহেতু এখানে চিড়া দেওয়া হয়েছে, তো একটু সামান্য লবণ না দিলে খেতে কেমন একটা হয়তো বাচ্চা খেতে চাইবে না। যদিও আমার বাচ্চা মিষ্টি যে কোনো জিনিস আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে খেয়ে নেয়, তারপরও একটু স্বাদের জন্য লবণটা ব্যবহার করেছি। আর আমি কতটা ঘনত্বে রেখেছি দেখেই বুঝতে পারছেন। যে সকল বাচ্চার বয়স 1 বছরের উপরে বা যাদের গরুর দুধ খাওয়ানো হয় তারা চাইলে গরুর দুধ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। সেটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হবে।
আর যে সকল বাচ্চাদের এখনও গরুর দুধ দেওয়া হচ্ছে না তারা চাইলে এই পর্যায়ে বাচ্চাকে যে ফর্মুলা দুধটা খাওয়ানো হয় সেটাও মিশিয়ে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমার বেবি কিন্তু এভাবে খুব সুন্দর করে খেয়ে নিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।